আমি রয়েছি এখন কন্যাকুমারীতে, আর ওই হলো আসল যেটা কন্যাকুমারী বলতে আমরা বুঝি। মোটামুটি 1 ঘন্টা লাগবে প্রথম থেকে এই ভেসেল অবধি আসতে। আমরা এখন চলে এসেছি বিবেকানন্দ রকে। ভাত, ডাল, পাঁপড় ভাজা, সাউথ ইন্ডিয়ায় বাঙালি খাবার যা ভাবাই যাচ্ছে না। পরের দিনও সন্ধে অবধি বেশ ভালোই কেটে গেল, কিন্তু তারপরেই শুরু হলো আসল বিপত্তি। এখানেই ডেড বডিটা নামানো হবে। আরপিএফ এসছে, এইখানটা লুকিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভিডিও করেছি। নমস্কার বন্ধুরা, নেস্ট অফ নীলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে শুরু করব কন্যাকুমারীর ব্লগ, দেখতে থাকো তাহলে। দেখো মেয়ের কাণ্ড, ও আমাদের আগে নেমে যাচ্ছে ট্রেনে উঠবে বলে। এখনও আমরা কিন্তু কেউ বেরোইনি। যেহেতু আমরা রামরাজাতলা স্টেশনের একদম কাছেই থাকি, সেই জন্য আমরা ট্রেনটাই চুজ করেছি হাওড়া যাওয়ার জন্য। মাত্র 2টো স্টেশন, কিন্তু সাউথ ইস্টার্ন রেলের যে অবস্থা, আধ ঘন্টা লেগে গেল হাওড়া পৌঁছোতে। ওল্ড কমপ্লেক্স থেকে বাইরে দিয়ে হেঁটে হেঁটে লাগেজ নিয়ে আমরা চলে এসেছি নিউ কমপ্লেক্সের কাছে। আসার পর জানতে পারলাম ট্রেনের সময় ছিল 4টে, কিন্তু সেটা রিশিডিউল হয়েছে 5টা 15, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট বাদে ট্রেন ছাড়বে। আসলে চেন্নাইতে বন্যা হওয়ার জন্য প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছে, তার থেকে বাবা আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি, এটাই যা বাঁচোয়া। আমরা 20 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি বসে আছি। এইরকম জায়গা থেকেই কন্যাকুমারী এক্সপ্রেস ছাড়ার কথা। অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা হাওড়াকে বাই বাই করে রওনা দিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। এখন সন্ধ্যে 7টা, খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছি। এই যে ঘড়িতে দেখো, অ্যাকচুয়ালি 7টা 7 বাজে। এই যে এখন ডিনার চলছে। ডিনারটা আমরা আগে থেকেই নিয়ে উঠেছিলাম, তাই ট্রেনের খাবার খেতে হচ্ছে না। পরের দিন কিন্তু ট্রেনের খাবারই খেতে হবে। সকাল 7:30টায় ভাইজাগে এসে ট্রেনটা দাঁড়িয়েছে। আমার সাথে আমার মেয়েও নেমে পড়েছে। এখানে একটু ঘুরে নিচ্ছি। ভাইজাগের পরের স্টপেজ ছিল রাজামন্দির স্টেশন, আর এই রাজামন্দির স্টেশন পেরিয়ে আমরা দেখতে পাবো গোদাবরী নদীকে। এই গোদাবরী ব্রিজ 4 কিলোমিটার লম্বা। সাউথ ইন্ডিয়ার দিকে গেলে ট্রেন থেকে এই ব্রিজটা দেখতে একদমই মিস করবে না কিন্তু। ওইদিকে দেখতে পাবে আরেকটা আর্চ ব্রিজ হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। আমার না অ্যাক্রোফোবিয়া বা হাইট ফোবিয়া ভালো রকম আছে, তাই আমার খুব ভয় করছিল কিন্তু এখানে। এই গোদাবরী ব্রিজ নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। পরের দিনও সন্ধে অবধি বেশ ভালোই কেটে গেল, কিন্তু তারপরেই শুরু হলো আসল বিপত্তি। রিশিডিউলের পরেও ট্রেন আরও লেট ছিল। এক সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, সম্ভবত নেলোর থেকে উঠেছিলেন, তিনি রাত্রিরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তারপর মারাও যান। ভদ্রলোক আমাদের কামরাতেই ছিলেন। আমরা এখন এই সুল্লুরপেটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই ডেড বডিটা নামানো হবে। আরপিএফ এসছে, কিছু মেডিকেল পার্সন এসছে। এই ধরনের ইনসিডেন্টের ছবি বা ভিডিও করতে আমি একদমই পছন্দ করি না, আর মেয়েকেও ব্যাপারটার মধ্যে ঢুকতে দিইনি, তাই ওকে নিয়ে নেমে পড়েছি। ওকে একটু ভুলিয়ে রাখছি, ওই দিকে ব্যাপারটার মধ্যে যেতেই দিচ্ছি না। মাদুরাইতে ভোর 5টায় গাড়ি ঢোকার কথা থাকলেও যেহেতু লেট ছিল, তাই এখন 7টা 7:30 তো বেজেই গেছে। এখান থেকে ইডলি আর উত্তাপাম কিনে নিয়েছি। এই যে উত্তাপামটা নিয়েছে 50 টাকা। খাবারটা ঠিকঠাকই ছিল। স্টেশনের খাবার খুব ভালো এক্সপেক্ট করাটাও ঠিক নয়, তবে ঠিকই আছে। এখন 9টা 15 মতো বাজে, আর 3-4 ঘন্টা বাদেই আমরা পৌঁছে যাবো আশা করছি। কন্যাকুমারী ঢোকার আগে এরকম পাহাড় আর বায়ুকল দেখা যায়, এই দৃশ্য কিন্তু একদম মিস করবে না। পাহাড়ের সাথে এখানে একটা লেকও দেখতে পাবে, এই দেখো। যাই হোক, স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমরা চলে এসেছি দক্ষিণ ভারতের একদম শেষ স্টেশন কন্যাকুমারীতে। স্টেশন থেকে অটো নিয়ে আমরা যাব হোটেলে। 5 মিনিটও লাগেনি, আমরা হোটেলে পৌঁছে গেছি। এই যে হোটেলে ঢুকছে আমাদের অটো। আমাদের বুকিং ছিল হোটেল মাধিনীতে। আমি রয়েছি এখন কন্যাকুমারীতে। এই যে আমাদের পিছনে রুম, এই কাঁচের দরজা, এইটা আমাদের রুম, আর এই হলো কন্যাকুমারীর ভিউ। দেখো একবার, ওইদিকে রয়েছে একটা চার্চ, এইখানে দেখতে পাচ্ছ কন্যাকুমারী পিয়ের, আর ওই হলো আসল যেটা কন্যাকুমারী বলতে আমরা বুঝি বিবেকানন্দ রক, আর তার পাশে রয়েছে ওইটা তিরুভাল্লুভার স্ট্যাচু। এই হলো কন্যাকুমারী পুরো বিচ। এটা হলো হোটেল মাধিনী। বাকি ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল নেস্ট অফ নীলে পেয়ে যাবে। চলো রুমটা একবার দেখিয়ে দিই।
এই যেখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, ডবল বেডের একটা বড় খাট রয়েছে, যেটা আমাদের বাচ্চাকে নিয়ে আমরা 3 জনে অনায়াসে শুতে পারবো। এখানে একটা টিভি আর ওয়ার্ড্রোব রয়েছে, এখানে একটা বড় মিরর রয়েছে, এই দিকে একটা বেসিন রয়েছে, এখানে আরও একটা বড় মিরর, লাইট দেওয়া রয়েছে। এই হলো বাথরুম, ওয়েস্টার্ন কমোড, এখানে একটা জেট স্প্রে রয়েছে। এমনি ঠিকঠাকই আছে, বাথরুম ক্লিন, নর্মাল শাওয়ার রয়েছে, ঠান্ডা জল গরম জলের কল রয়েছে, এই আর কি। হোটেলের সামনে যথেষ্ট পার্কিং স্পেস রয়েছে। পছন্দ হয়েছে? হোটেলটা পছন্দ হয়েছে? হোটেলটা পছন্দ হওয়ার মেন কারণ হলো হোটেল থেকে এরকম বিবেকানন্দ রককে স্পষ্ট দেখা যায়। এখানে গোপ্রোটা সেট করে রেখেছি, আর এই দেখো জুমলেস দিয়ে এই বিবেকানন্দ রক পুরোটাই দেখা যাচ্ছে। আরও জুম করলে মোটামুটি তুমি লোকজনকেও দেখতে পাবে। কাল আমরা বিবেকানন্দ রকে যাব, চলো এখন একটু খাওয়া দাওয়া করে আসি। আমরা খেতে বেরিয়ে পড়েছি। সাউথ ইন্ডিয়ায় কিন্তু বাঙালি খাবার একদমই পাওয়া যায় না, আর সাউথ ইন্ডিয়ান খাওয়া কিন্তু খুবই চাপের। কিন্তু কন্যাকুমারীতে একটা ভালো বাঙালি হোটেল আছে, যেটাতে তোমরা লাঞ্চ করতে পারবে এবং টেস্টও ভালো। আরেকটা বড় ব্যাপার হলো এই হোটেলটা কিন্তু আমাদের হোটেলের একদম পাশেই। এই যে হোটেল আমার সোনার বাংলা, এই হোটেলের মালিক কর্মচারী সবাই বাঙালি। কন্যাকুমারীতে তোমরা যদি অন্য কোনো ভালো বাঙালি হোটেল জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ভাত, ডাল, পাঁপড় ভাজা, 2 রকম সবজি আর মাছ নিয়েছি, এছাড়াও লাস্টে চাটনি দিয়েছিল। কন্যাকুমারীতে বাঙালি খাবার খেতে চাইলে অবশ্যই এখানে ট্রাই করো। আজকে বিকেলে আমরা দেখে নেব কন্যাকুমারী মাতার মন্দির। আমরা এখন হাঁটছি সি বিচের পাশে যে মার্কেটটা রয়েছে সেই রাস্তাটা ধরে। এই রাস্তা দিয়ে এলেই পাবেন কন্যাকুমারী মাতার মন্দির, এটাই মন্দিরের মূল রাস্তা। এই যে সরু গলিটা দিয়ে যেতে হবে, এর পাশে অনেক দোকান টোকান আছে। এরকম একটা ছোট গেট পড়বে, এই গেটটা পেরিয়ে এই গেটটা হলো মন্দিরের মূল গেট। মন্দিরের ভেতরে যেতে গেলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মন্দির ভোর 4:30 থেকে বেলা 12:30, আর বিকেলে 4টে থেকে রাত 8টা 15 পর্যন্ত খোলা থাকে। সেই মতো তোমরা মন্দিরে যাওয়াটা প্ল্যান করে রেখো। এটা মন্দিরের ভেতরে, এর ভিতরেও 2-3টে ফুলমালার দোকান রয়েছে। সাউথ ইন্ডিয়ার অনেক মন্দিরেই শার্ট, টি শার্ট বা গেঞ্জি পরে ঢুকতে দেয় না, তোমাকে কিন্তু খালি গায়ে ঢুকতে হবে, সেই মতো জামা কাপড় পরে যেও। একদম ভিতরে কিন্তু ছবি তুলতে দেয় না। এইখানটা লুকিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভিডিও করেছি, বিশেষ কিছু এখানে নেই। এরপর আরেকটা চেকিং আছে, আর ভিতরে পুলিশও আছে, তাই ওখানে ভিডিও করা সম্ভবই নয়। মন্দিরের বাইরে চারিদিকে প্রচুর দোকান রয়েছে, আর এটা খুব বড় মার্কেট। এই মার্কেটে আমি এখন ঘুরছি। এখানে তোমরা মার্কেটিং করতে পারো, দাম একটু বেশি বলবে, তবে বার্গেনিং করলে ঠিকঠাক দামেই জিনিসপত্র কিনতে পারবে। তোমাদের এখানে একটা টিপস দিই, এখানে কয়েকটা ফিক্সড প্রাইসের দোকান আছে, ওই দোকানগুলোয় গেলে বুঝতে পারবে জিনিসগুলোর অ্যাকচুয়াল দাম কী। বাকিরা কিন্তু প্রথমে দাম বাড়িয়ে বলবে। যাই হোক, আমরা এবার হোটেলে ফিরবো, আর কাল সকালে সূর্যোদয় দেখব, আর তারপরে আমরা বেরোবো বিবেকানন্দ রক দেখতে। গুড মর্নিং সবাইকে, আমি চলে এসেছি সূর্যোদয় দেখতে। আমি যেখান থেকে ছবি তুলছি এই জায়গাটা কিন্তু অনেক কষ্টে ম্যানেজ করেছি। এরকম ফ্রেম পাওয়া যায় না, কারণ এখানে প্রচুর ভিড় থাকে, তাই একটু ভোরের দিকে আসবে যাতে ঠিকঠাক জায়গা পাও সূর্যোদয় দেখার জন্য। যেটা তোমাদের বলা হয়নি, এই জায়গাটা হলো কন্যাকুমারী মাতার মন্দিরের ঠিক পিছন দিকে, যেখান থেকে বিবেকানন্দ রককে ভালোভাবে দেখা যায়। সি বিচের ধার দিয়ে ওই মন্দিরের রাস্তাটা দিয়েই এখানে আসা যায়। এই সেই মন্দির চত্বর। কাল সন্ধ্যাবেলায় যেটা তোমাদের দেখিয়েছিলাম, আমি এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। এই ভিডিওটা হোটেল থেকে তোলা, এখন সূর্য উঠে গেছে, আর হোটেল থেকে বিবেকানন্দ রক দেখা যাচ্ছে, পাশে তিরুভাল্লুভার স্ট্যাচু। আজকে কন্যাকুমারীতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা বিবেকানন্দ রক দেখতে যাব। আমার জামা কাপড় থেকে বুঝতেই পারছো এখানকার ওয়েদার কীরকম। এখানে মোটামুটি 30 ডিগ্রির মতো ওয়েদার, এসিও চালাতে হচ্ছে মাঝে মাঝে। বিবেকানন্দ রক যাওয়ার জন্য যে ফেরি সার্ভিস আছে তার লাইন এই মার্কেট অবধি এসে গেছে। আরও কিছুটা গিয়ে এই যে জায়গাটা দেখছো, এখানটা হচ্ছে মেন ফেরি সার্ভিসের গেট। এর ভিতরে আবার লাইন দিতে হবে, তারপর কিছুটা এগিয়ে গিয়ে আবার এখানে লাইন দিতে হবে। এইখানে টিকিট কাটার পরেও লাইন দেওয়া শেষ নয়, এর ভিতরে আবার লাইন দিতে হবে। এখনও লাইন দেওয়া শেষ নয়, বাইরে বেরিয়ে আবার তোমাকে ভেসেলের জন্য লাইন দিতে হবে। দেখতে পাচ্ছ, এটা হলো ভেসেলের লাইন।
মোটামুটি 1 ঘন্টা লাগবে প্রথম থেকে এই ভেসেল অবধি আসতে, তাই সাথে শুকনো খাবার আর জল নিয়ে নেবে। এত লাইন না দিয়ে যদি ডাইরেক্ট ভেসেলে আসতে চাও তাহলে তোমাদের কাটতে হবে 500 টাকার ভিআইপি টিকিট। এরকম কমলা কালারের লাইফ জ্যাকেট পরিয়ে তোমাকে ভেসেলে বসিয়ে দেবে। আমরা এখন চলে এসেছি বিবেকানন্দ রকে। দুটো সিঁড়ি আছে ওপরে ওঠার জন্য। রকের ওপর এটা হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনে এরকম আরেকটা মণ্ডপ আছে, আর এটা হলো থিরুভাল্লুভার স্ট্যাচু, যেটা আপনাদের হোটেল থেকে দেখিয়েছিলাম। এটা রকের উপরে মূল মন্দিরের মেন দরজা। এর ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় আমি আপনাদের কিছু দেখাতে পারলাম না। এখানে ভিতরে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি রয়েছে। বিবেকানন্দ রক নিয়ে পুরো একটা আলাদা ভিডিও আমি করেছি, ডেসক্রিপশান থেকে অথবা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন যদি পুরো রকটা আপনারা ঘুরতে চান। আবার ভেসেলে করে ফিরে গিয়ে আমরা লাঞ্চ করব, আর তারপর বেরোবো বাকি যে জায়গাগুলো ঘুরতে যাওয়ার আছে। এই জায়গাটা নারকেল বিক্রি হচ্ছে, কিন্তু নারকেলে আমাদের ওখানে থেকে এখানে বেশি দাম। এখানে 50 টাকা করে বলছে প্রত্যেকটা নারকেল। এখানে নারকেলগুলো অরেঞ্জ কালারের, আর ওখানের থেকে খেতে একটু ভালো। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই নেক্সট পার্টে আমরা অন্য জায়গাগুলো দেখব। সুচিন্দ্রম টেম্পল, বালাজি টেম্পল, সাই বাবা টেম্পল, এরপরে দেখব সানসেট ভিউ পয়েন্ট, আর দেখব রামায়ণা টেম্পল। নেক্সট পার্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন অথবা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারেন। আজকের মতো টাটা।